হোক সেটা বরবাদ, হোক সেটা অন্তরাত্মা, হোক সেটা জিন 3, প্রত্যেকটা জায়গায় আমার একটা অনুভূতি আছে। তো অবভিয়াসলি সেই বরবাদ বা অন্তরাত্মা আমি দেখতে যাব। দুটো ছবি ঈদে, সুরঙ্গ মনে কুরবানির ঈদে ছিল না? কুরবানির ঈদে ছিল। আর ঈদ ছাড়া কি মুভি আসবে না আপনার? না, আমি খুব করে চাই, আমি 100% মানে আমি চাই এটা। আমি সবসময় মানে কাজের মধ্যেই থাকতে চাই এবং বছরের যে কোনো সময়ই, যেমন যখন নাটক করা হতো বিভিন্ন ইভেন্টে নাটক আসতো আমাদের, শুধুমাত্র ঈদ কেন্দ্রিক যে মানুষ একটা হলমুখী হবে সেটা আমি চাই না। আমি চাই যে ইন্ডাস্ট্রিতে 5 জন প্রডিউসার থাকুক, 5 জন প্রমিনেন্ট ডিরেক্টর থাকুক এবং মেল ফিমেল প্রোটাগনিস্ট মিলিয়েও 10 জন থাকুক। হ্যাঁ, এটা আমি চাই, তাহলে একটা ইন্ডাস্ট্রি বলা যায়। এবং যখন একজন মানুষ, এটা আমার প্রফেশনালি আমরা ডিল করছি, লাইক তমা যখন অ্যাক্ট্রেস হিসেবে কাজ করে বা আমি যখন অ্যাক্টর হিসেবে কাজ করি, ইটস মাই প্রফেশন, লাইক তোমার এটা প্রফেশন। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের বাৎসরিকভাবে বছরে তো আসলে 3টা ছবি আসা উচিত, দুটো ঈদ বা অন্য কোনো ইভেন্টে, তাহলে আমরা সার্ভাইভ করি। কারণ দিস ইজ লাইক আওয়ার ব্রেড অ্যান্ড বাটার। সো আমি প্রফেশনালি যখন মুভ করব, প্যাশন থেকে আমি 5 বছর পর একটা করতে পারি, কোনো প্রবলেম নাই, সেটা অন্য আলাপ। কিন্তু যখন আমি প্রফেশনালি মুভ করব, তখন আমাকে করতে হবে তাহলে একজন হিরো বা একজন অভিনেতার যে মেল প্রোটাগনিস্ট, তার যদি 3টা ছবি আসে, তাহলে 5 জন থাকলে তাদের তো আসলে সেই জুটিও যদি থাকে 5টা জুটি, তাহলে সেই জুটির বা কোনো ফিমেল কাস্টিংও যদি থাকে, ফিমেল প্রোটাগনিস্ট, তার যদি 5টা ছবি আসে, তাহলে 3-5 15টা অ্যাটলিস্ট। তাহলে প্রত্যেকটা ডিরেক্টরেরও যদি এখন আমি একটা করে ধরি, তাহলেও 5টা, হ্যাঁ 5 জন ডিরেক্টর বা দুটো করে ধরি, তাহলেই ইন্ডিভিজুয়াল 10টা ছবি আসতেছে বছরে। সো ওই সংখ্যাটা বা ওই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, যে বাৎসরিক বছরে কতগুলো ছবি আসলো, এবং সবাই যে হল রিলিজ মানে দেওয়ার জন্য যে ঈদটাকেই মাথায় নিতে হবে তা না, এইভাবেই আসলে ইন্ডাস্ট্রির উত্থান হবে, গড়ে উঠবে। ঠিক তাই। এবং যেটা বলছিলাম যে এবার ঈদে আসলে এতগুলো সিনেমা একসাথে হয়ে গেছে, জড়ো হয়েছে, এটা কিন্তু ইন্ডাস্ট্রি রিলেটেড হোক বা অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে হোক, সবার জন্যই কিন্তু আসলে একটা আশাব্যঞ্জক একটা ব্যাপার। এই যে আজকে এখান থেকে হলে চলে যাবে নিজেদের ছবি দেখতে, অবশ্যই আজকে দাগি, কিন্তু বারবার যে বলছি আরো বেশ কয়েকটি ছবি আছে, দাগির পরে কোন ছবিটা দেখার আগ্রহ বেশি? আমি দর্শক হিসেবে যদি বলি, যে ছবির আওয়াজ বেশি থাকবে ওই ছবি। আমি যদি বলি ছোট করে, এটা কোন ছবি আগে না, একটা তো টিকেটের ক্রাইসিস তৈরি হবে, দ্যাটস ফর শিওর। এখন অনেকে বলতে পারে যে আপনার আবার টিকেটের অভাব হবে, টিকেট ছাড়াই দেখতে পারবেন। হ্যাঁ, আমরা টিকিট কেটেই দেখতে চাই। আমার মনে হয় যে যখনই আমাদের সময় হবে, মানে শুধুমাত্র দাগি না, আমি বলবো যে সবার ক্ষেত্রেই, কারণ প্রত্যেকটা গল্পের স্টেটমেন্ট, প্রত্যেকটা গল্পের জনরা ইটস ডিফারেন্ট, পারফর্মাররা ডিফারেন্ট। তো সেক্ষেত্রে আমি দর্শকদেরও বলতে চাই যে আপনাদের আসলে প্রত্যেকটা জনরার ছবি এক্সপেরিয়েন্স করা উচিত। হ্যাঁ, আমরা শুধুমাত্র এখন যে অ্যাকশন পছন্দ করে সে অ্যাকশন দেখবে, যে ড্রামা পছন্দ করে সে ড্রামা, সবগুলো আইটেমই আপনাদের যে সামনে দেওয়া আছে। এবার তো জনরা মোটামুটি সবগুলোই আছে, সো সবার পছন্দের জনরাই টিকিট কেটে জাস্ট হলে ঢুকে গেলেই হবে। আপনার কাছে একই প্রশ্ন, দাগির পরে কোন সিনেমাতে দেখতে চান? ওই যে আমার উত্তর, আমরা আদের সেম উত্তর দিলাম যে কোনটা নাম, মানে নাম এটা না। আমি যেমন সাপোজ মানে হোক সেটা বরবাদ, হোক সেটা অন্তরাত্মা, হোক সেটা জিন 3, হোক সেটা জঙ্গলি, হোক সেটা চক্কর, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমার একটা অনুভূতি আছে। সাপোজ যে অনেকদিন ধরে ইন্ডাস্ট্রি রান করে আসছে, তার ছবি আমরা কেন এক্সপিরিয়েন্স করতে যাব না? তো অবভিয়াসলি সেই বরবাদ বা অন্তরাত্মা আমি দেখতে যাব যে উনি কি করলেন বা ওই গল্পটা কেমন হলো। সিয়াম আমার ছোট ভাই, হ্যাঁ, সো একসাথে আমরা স্ক্রিন শেয়ার করেছি। ফারিয়ার কথা আমি কখনোই ভুলবো না, কারণ হচ্ছে সুরঙ্গতে সে একটা ক্যামিও ক্যারেক্টার করেছে। সো আমি অবভিয়াসলি জিন 3 আমি দেখতে যাব, এক্সপিরিয়েন্স করবো এবং যথেষ্ট আলোচনা এবং সমালোচনাও করব, কোনো সমস্যা নেই এতে। এবং মোশাররফ ভাই হিজ এ মানে অ্যাক্টিংয়ের জায়গা থেকে সে তো নিজেকে অনেক মেলে দিয়েছে, অনেক যথার্থ এবং খুবই যৌক্তিক জায়গা থেকে যদি বলতে চাই, তাহলে সে এক ভেরি গুড অ্যাক্টর বাংলাদেশের। তো তার যে চক্করটা আসলো, সেই চক্করের চক্রান্ত বা চক্করটা দেখতে আমি যাবো না? সো একই অর্থে সিয়ামের জঙ্গলিও আমি দেখতে যাবো, কোনো সমস্যা নেই।